কী অবস্থা সবার। তো আমি আজকে দেখাবো আপনারা কীভাবে যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করার জন্য ফিশিং লিঙ্কগুলো থাকে সেই ফিশিং লিঙ্কগুলো আপনারা কীভাবে বানাবেন তার টেলিগ্রামের মাধ্যমে একদম সহজ পদ্ধতিতে। তো চলুন ভিডিওটা শুরু করি দেরি না করে। তো সর্বপ্রথম আপনারা টেলিগ্রাম প্রবেশ করবেন। টেলিগ্রাম প্রবেশ করার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন একটা, এখানে ক্লিক করার পর লিখবেন ফিশিং পেজ মেকার। এটা লেখার পর দেখুন এই বটটা দেখেন, এই বটটা আপনারা ওপেন করবেন। এই বটটা ওপেন করার পর নিচে থাকা স্টার্ট যে বাটনটা আছে স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যেখানে যে লাল কালার যে @notch আছে এটাতে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর তাদের চ্যানেলে যাবে, আপনারা এখান থেকে জয়েনে ক্লিক করে তাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো জয়েন হওয়ার পর এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর নিচে যে চিহ্নটা আছে চিহ্নটা একটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনারা ভাষা সিলেক্ট করে নেবেন। আপনি যদি আরবি বোঝেন তাহলে আরবিতে সিলেক্ট করবেন, আর যদি ইংলিশ বোঝেন তাহলে ইংলিশ সিলেক্ট করবেন। তো আপনারা সবাই ইংলিশে সিলেক্ট করবেন। ইংলিশে ক্লিক করার পর আপনাদের সামনে ক্রিয়েট নামের যে অপশনটা আসছে এটাতে একটা ক্লিক করবেন। তো দেখুন ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। তো এখানে কি বলছে যে ওকে মাই ডিয়ার ক্রিয়েট এ বট অ্যান্ড সেন্ড দ্য বট টোকেন। তো যারা বট বানাতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবেন। এখানে যে বট ফাদার নামের যে লিঙ্কটা দিয়েছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট নিউ বট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার বটের নাম দিবেন যে নামটা দিয়ে চান। আর এই বটটা আপনার কী কাজে লাগবে, এই বটে আপনার যে অ্যাকাউন্টে যে নাম্বার পাসওয়ার্ডগুলো পাবেন সেগুলো এই বটের ভিতরে পাবেন। তো আমি এখানে একটা বট ক্রিয়েট করে নিচ্ছি। দেন এখানে একটা ইউজার নেম দেবেন, এমন একটা ইউজার নেম দেবেন যা অন্য কেউ কখনো ব্যবহার করেনি। তো এখানে এমনি একটা দিতে পারেন। দেওয়ার পরে BOT লাস্টে বট কিন্তু লিখতে হবে। এটা লেখার পর সেন্ড করে দেবেন। তো তারপর কী করবেন, তারপর আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এটা স্টার্ট করে দেবেন। এখান থেকে আপনার বটটা স্টার্ট করে দেবেন। তারপরে আবার ব্যাক দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে বট টোকেনটা সেটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার এখান থেকে ব্যাক দিয়ে আপনারা ওই বটটায় চলে যাবেন। দেখুন এখানে আসার পর সেই বট টোকেনটা এখানে পেস্ট করে দেবেন। তারপর সেন্ড করে একটু ওয়েট করবেন। দেখুন ওরা এখানে সবগুলা যত রকম অ্যাকাউন্ট থাকে সবগুলো অ্যাকাউন্টের এখানে হ্যাকিং লিঙ্ক ওরা দিয়ে দিচ্ছে। দেখুন এখানে আছে ফেসবুকের হ্যাকিং লিঙ্ক আছে, তারপর স্ন্যাপচ্যাটের আছে, ইনস্টাগ্রামের আছে, আরও অনেক কিছু আছে। এখানে ভিসা কার্ডেরও আছে। আপনারা যেটা ব্যবহার করেন আর কি, ফেসবুকের জন্য ব্যবহার করতে হলে আপনারা দেখুন এই B1 এর যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে ভিকটিমকে দিবেন। ভিকটিম যখন এখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ভিকটিম যখন এখানে দেখুন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে তখন আপনার বটে কিন্তু নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটা চলে যাবে। তো আমি এখানে একটা আইডি লগ ইন করে দেখাচ্ছি। এখানে জিমেইল হোক আর বা নাম্বার হোক যেটাই দেখতে কেন সেটাই পাবেন, আপনার সমস্যা নেই। এটা দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো সে যখন পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইনে একটা ক্লিক করবে। লগ ইনে ক্লিক করলে কিন্তু তার সামনে কোনো কিছু ওপেন হবে না, তার সামনে এমনি একটা ফাইল জিনিস ওপেন হবে। তো দেখুন কী ওপেন হয়, অলরেডি কিন্তু আমার কাছে নাম্বার পাসওয়ার্ড চলে আসছে। দেখুন আমি বটের ভিতরে গিয়ে দেখাচ্ছি। সে এখন ওখানে যা ইচ্ছা করুক আপনার দেখার বিষয় নেই, আপনি তার নাম্বার পাসওয়ার্ড পেয়ে গেছেন। তো চলুন আমি দেখি নাম্বার পাসওয়ার্ড আদৌ পাইছি কিনা। আমার সেই বটের ভিতর যাই। দেখুন আমার যে বটটা ছিল বটটা আমি ওপেন করছি। এখানে দেখুন সব কিছু দিয়ে দিছে। এখানে যে জিমেলটা দিয়েছিলাম দেখেন জিমেলটা এখানে আসছে, পাসওয়ার্ডটা এখানে আসছে, আর এটা কোন দেশি আইডি সেটাও আসছে বাংলাদেশি, কান্ট্রি কোডটাও আসছে, ভিকটিমের IP অ্যাড্রেসটাও আছে, কত মানে কয়টার সময় এটা লগ ইন করছে সেটাও আসছে, প্লাস ডেটও আসছে কত তারিখে। তো এইভাবে আপনারা যে কারো আইডি হ্যাক করতে পারবেন ফিশিং লিঙ্কের মাধ্যমে। আশা করি সবাই বুঝতে পারছেন।